কুবের হওয়ার পরে সে নিজের রাষ্ট্রের টাকা দেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে জমা করবে না, মালয়েশিয়ার সাহেব পাড়া আর কানাডার বেগম পাড়ায় সেকেন্ড হোম, অমুক জায়গায় থার্ড হোম, ফোর্থ হোম বানানোর ধান্দা করবে না। কারণ সে জানবে যত হোমই আমার হোক না কেন, আসল হোম আমার কবর। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে গোটা পৃথিবীতে যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত? এক প্রকারের শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানাতে সহায়তা করে, আরেক প্রকারের শিক্ষা মানুষকে আধা মানুষ বানায় আর আধা জানোয়ার। প্রশ্ন হলো, হুজুর, প্রথম প্রকারের শিক্ষা কোনটা আর দ্বিতীয় প্রকারের শিক্ষা কোনটা? প্রশ্ন আছে কি আসে না? যে শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায় সেই শিক্ষা কোনটা, আর যে শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায় না, আধা মানুষ বানায় আর আধা জানোয়ার বানায়, সেটা কোনটা? এটার উত্তর যদি আপনি এক একজনের কাছে নিতে যান তো প্রত্যেকে যার যার মতো চিন্তা ভাবনা করে হয়তো উত্তরটা দেবে। উত্তরটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। ঠিক কি ঠিক না? বলেন তো দেখি, আমরা সকলেই কি স্রষ্টা না সৃষ্টি? গোটা পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির জ্ঞান কি অসীম না সীমিত? একমাত্র মহান স্রষ্টার জ্ঞান হলো অসীম, কল্পনাহীন। ঠিক কি ঠিক না? তাহলে আমরা যদি উত্তর দিতে যাই সেই উত্তরে ভুল ভ্রান্তি হওয়ার আশঙ্কা আছে। তো এই কোশ্চেনটাই যদি আমরা আমাদের মাবুদের দরবারে রাখি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে জানিয়ে দেন কোন শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায়। এটা যদি আল্লাহর কাছে আমরা জানতে চাই আর উনি আমাদেরকে দয়া করে উত্তরটা দিয়ে দেন, তাহলে এই উত্তরটার চেয়ে সঠিক উত্তর মনে হয় গোটা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। ঠিক কি ঠিক না? কার কার বিশ্বাস যে আল্লাহর উত্তরটাই সবচেয়ে সঠিক? হাত উঠিয়ে দেখাই তো দেখি। আল্লাহ কবুল করেন, হাত নামান। গোটা পৃথিবী, গোটা কোরআনে কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা কত? 100। নাজিল করেছেন কে? প্রত্যেকটা সূরার নাম দিয়েছেন কে? আরো আসতে বলেন, নামটাও দিয়েছেন কে? কোন নামের, কোন সূরার নাম সূরাতুদ দাহর, কোন সূরার নাম মুরসালাত, কোন সূরার নাম বাকারা, কোন সূরার নাম ফাতিহা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। যে সূরাটার নাম দিয়েছেন কার নামে? আসতে বলেন, নিজের নামে। আপনারা মনে হয় জানেন সেই সূরাটা, অনুমান করে বলতে পারবেন। সকলে জ্ঞানী গুণী মানুষ, বলেন তো দেখি সেটা কোন সূরা? এদিকে তুমি এদিকে আসো না, এদিকে আসো না। মাশাআল্লাহ, কেউ উত্তর দেওয়ার আগেই সে দিয়ে দিছে আর রহমান। কুল উদুল্লাহ আও উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি বলে দেন তোমরা আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, তিনি একজনই। মনে রাখবে তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। ঠিক না? মৌলিক নাম আল্লাহ আর গুণবাচক নামগুলোর ভিতরে সবচেয়ে শীর্ষস্থানের যে নাম সেটা হলো আর রহমান। সূরাতুর রহমানের প্রথম, এখন বলেন সূরা রহমানের গুরুত্ব, যে সূরাটার নাম আল্লাহ নিজের নামে রাখলেন, এই সূরার গুরুত্ব অন্যগুলার মতোই না, একটু বেশি। সেই সূরার প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল কোশ্চেনের অ্যানসার দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আর রহমান মহাদয়াবান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, কোরআন শিখানোর মাধ্যমে মানুষ বানালেন। তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোন শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায়? কোরআনী শিক্ষা। ঠিক না? এখন প্রশ্ন হলো, কোরআনী শিক্ষা বলতে কি বোঝায় হুজুর? একটু খুলে বলতে। এখানেও এক একজন এক এক কথা বলবে, আমি একটা বলবো, উনি একটা বলবেন, ইনি একটা বলবেন, নানা মুনির নানা মত আসবে। ঠিক কি ঠিক না? চলেন এটার উত্তর আমরা না নিই, আমরা নিজেরা না দিয়ে ওনার কাছ থেকেই নিই।
কোরআনী শিক্ষা বলতে কি বোঝায় এটা ওনার কাছ থেকেই কি বলে। কোন ব্যক্তির কাছে যখন মানবতা মনুষ্যত্বের পূর্ণ রূপ চলে আসে, যখন কোন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হয়, তখন কি সে বিভ্রান্ত আর দিগ্ভ্রান্ত হয় নাকি সঠিক পথপ্রাপ্ত হয়? আসতে বলেন। কোন ব্যক্তি যদি পূর্ণ মানুষ হয়, সে কি দিগ্ভ্রান্ত আর বিভ্রান্ত হয় না পূর্ণ মানুষ হয়? সে পূর্ণ সঠিক পথের উপরে থাকে, ঠিক কি ঠিক? আর বিভ্রান্ত দিগ্ভ্রান্ত মানুষ পরিপূর্ণ মানুষ হয় না, কিছুটা মানুষ কিছুটা অন্য প্রকৃতির হয়ে যায়, ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আমাদেরকে এর জবাব দিয়েছেন। কোরআনী শিক্ষা বলতে কি বোঝায়? নাম্বার 1, কোরআনী শিক্ষা 4টি সাবজেক্টের নাম। কয় সাবজেক্ট? কোরআনী শিক্ষা ব্যাখ্যা করতে গেলে মৌলিকভাবে এখানে মূল সাবজেক্ট হবে কয়টি? আসতে বলুন, কয়টি? আমার কথা না, আল্লাহর কথা। কিন্তু কয়টা? 4টা। নাম্বার 1, কোরআন শরীফের সহিহ শুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে মানুষের মনের মধ্যেও অনেক রোগ হয়, হয় কি হয় না? অন্যের উন্নতি দেখতে না পারা, অন্যের ভালো দেখতে না পারা, এটা একটা আত্মিক মানসিক রোগ, ঠিক কি ঠিক না? পরশ্রী কাতরতা আমরা বলি। অন্যের উন্নতি দেখলে সেটাকে ধ্বংস করার কামনা করা, আর উন্নতিটা যায় না কেন, এটা একটা মানসিক রোগ, ঠিক কি ঠিক না? এটাকে হিংসা বলে। কি বলে? হিংসা বলে। ঠিক তেমনি ভাবে সত্য প্রতিভাত হওয়ার পরেও সত্যকে গ্রহণ না করে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে অহংকার বলে, কিবির বলে। কি বলে? কিবির বলে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বাস্তবতাকে অস্বীকার করার মানসিকতা এবং বাস্তব সামনে আসার পরেও সেই বাস্তবকে দেখে না দেখার ভান করে থাকা, এটা একটা ভয়ঙ্কর আত্মিক রোগ। উদাহরণস্বরূপ বলবো আপনাদেরকে, গোটা পৃথিবীর সকলের কাছে স্বীকৃত একটা সত্য আছে। সেটা কি? পৃথিবীতে আমরা চিরকাল থাকব না, যেতে হয়। বলেন না কেন? যে ধর্ম মানে মানে না, যেই ধর্মেরই হোক না কেন, সকলে স্বীকার করে ওয়ালা ইখতালিফু ফীহি ইসনান, যে এখান থেকে সবাইকে যেতেই হবে, ঠিক কি ঠিক না? নাম্বার 2, সকলে এই কথা জানে, যারা গিয়েছে তারা আবার ফিরে এসেছে, তারা আর কখনো ফিরে নেই, ঠিক কি ঠিক না? তারা না ফেরার দেশে চলে গিয়েছে, ওই দেশে তাদেরকে অনাদি অনন্ত কাল কাটানো লাগবে, ঠিক কি ঠিক না? এটা অসত্য না সত্য? আরেকটা সত্য, এখান থেকে আরেকটা বাস্তব, আমরা এখান থেকে যাদেরকে যেতে দেখি তাদের একটা ক্রমানুসারে সিরিয়াল আছে বয়স। 80-90 বছরের আগে কেউ যাবে না, বলেন না কেন? শুধু বুড়োই দুনিয়া থেকে যায় না যুবকও যায়? বলেন না কেন? শুধু বড়ই যায় না ছোটও যায়? আসার তো সিরিয়াল আছে, আগে দাদা, পরে বাবা, পরে নাতি আর ছেলে, কিন্তু যাওয়ার সিরিয়াল আছে। তাহলে এই দুনিয়ার জীবনটা নিশ্চয়তার জীবন না অনিশ্চিত জীবন? বুঝে থাকলে বলেন, নিশ্চিত জীবন না অনিশ্চিত জীবন? এই অনিশ্চিত জীবনের জন্য নিজের সবকিছুকে উজাড় করে দেওয়া, সমস্ত প্ল্যান প্রোগ্রাম এই অনিশ্চিত জীবনকে সামনে রেখে করা, আর পার্মানেন্ট আসল যে জীবন, পার্মানেন্ট লাইফের ব্যাপারে উদাসীন হয়ে থাকা, এটা হলো বাস্তবকে প্রতিদিন দেখবার পরও, আমাদের সমাজ থেকে প্রতিদিনই তো কেউ না কেউ যাচ্ছে পৃথিবীতে, ঠিক কি ঠিক না? দেখার পরেও আমরা এটা যে অন্ধের মতো থাকি, বুঝেও না বুঝার ভান করি, দেখেও না দেখার ভান করি, এটা একটা ভয়ঙ্কর মানসিক আত্মিক রোগ, ঠিক কি ঠিক না? এই রোগের কারণে মানুষ কি করে? তার পেট ভরে না, তার পেট ভরলেও চোখ ভরে না, তার 100টা কোম্পানি আর ফ্যাক্টরি থাকলেও তার রাতে 2টো ডাবল স্লিপিং পিল খেয়েও তার ঘুম আসে না। কেন? তার এখন মাথার ভিতরে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো কোম্পানি আর ফ্যাক্টরি লাগবে, ঠিক কি ঠিক না? বলেন না কেন? এটা শুধু ফ্যাক্টরি ওয়ালাদের না, একজন রিক্সাওয়ালারও এটা হতে পারে। তার প্রয়োজনীয় জিনিস পুরো হয়ে গেছে, তারপরেও তার খাই মিটতেছে না, সুযোগ পাইছে যাত্রী বেশি, রিক্সা কম, অতএব 10 টাকার ভাড়া 50 টাকা থেকে 60 টাকা নিব। এই কারবার আমাদের লোক কেউ করে কি করে না? এগুলো আত্মিক রোগ।
মানসিক ব্যাধি, ঠিক কি ঠিক না? এই আত্মিক রোগগুলো থেকে মানুষকে, নিজের দিলকে পবিত্র করা, এটা কোরআনের সেকেন্ড সাবজেক্ট। কয় নম্বর সাবজেক্ট? নাম্বার 3, কোরআনে কারীমের অর্থ, মর্ম, তাফসীর শিক্ষা করা। কয়টা হলো? 4 নম্বর, হাদিস এবং সুন্নাহ শিক্ষা করা। কয়টা হলো? আসতে বলেন। তাহলে কোরআনী শিক্ষা বলতে মৌলিকভাবে কয়টি সাবজেক্টকে বোঝায়? 4টি সাবজেক্টকে বোঝায়। এই 4টা সাবজেক্টকে মূল রেখে আশপাশে আরো অনেক সাবজেক্ট আপনি জুড়তে পারেন, তাহলে সমস্ত সাবজেক্ট ওয়ালাদের ভিতরে কোরআনের আলো যাবে। সেই আলোয় আলোকিত হয়ে প্রত্যেকে খাঁটি মানুষে পরিণত হবে। একজন ডাক্তার হবে তো খাঁটি ডাক্তার হবে, খাঁটি মানুষ হবে। একজন ইঞ্জিনিয়ার হবে তো দেশের টাকা লুটপাটের চিন্তা করবে না, সে জাতিকে দেবার জন্য নিজের মানসিকতা নিয়ে বড় হবে।